মদিনায় এক যুবক ছিল, দেখতে সুন্দর, শক্তিশালী, কিন্তু তার একটি বড় দুর্বলতা ছিল, নারী ফিতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বহুবার নাসিহা করেছেন, কিন্তু শয়তান তাকে বারবার টেনে নিয়ে যেত। একদিন সে রাস্তার পাশে এক নারীর দিকে তাকিয়ে ভুলে জড়িয়ে পড়ে। সেই নারীর কাছাকাছি যেতেই সে কঠিন গুনাহে পড়ে যায়। গুনাহের পর তার মন ভেঙে গেল। সে বুঝল, আজ আমি আল্লাহর সবচেয়ে বড় অবাধ্য কথা করে ফেললাম। লজ্জায় সে মসজিদে ঢুকতে পারছিল না। চোখ ভরা পানি নিয়ে দূর থেকে তার বাসা বলল, হে আল্লাহ, আমি নষ্ট হয়ে গেছি, তুমি ছাড়া আমার আর কেউ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতে পেলেন, তাকে ডেকে নিলেন। যুবক কান্নায় ভেঙে পড়ল এবং বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গেলাম, আমাকে শাস্তি দিন, আমি গুনাহ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি আল্লাহর সামনে তওবা করবে? সে কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ, আমি আল্লাহর কাছে ফিরব, আর কখনো সেই পথে যাব না। রাসূলুল্লাহ তখন বললেন, তুমি কি 2 রাকাত সালাত আদায় করতে পারো? আল্লাহর জন্য কান্না করতে পারো? যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ নিজের থেকেই থেমে নেই। রাসূলুল্লাহ বললেন, অবাধ্যতার পর যে চোখ কান্নায় ভিজে যায়, আল্লাহ তা জাহান্নামের আগুনে হারাম করে দেন। যুবক 2 রাকাত সালাত পরে প্রাণ খুলে কান্না করল। তার হৃদয় এমনভাবে কেঁদে উঠল যে বর্ণনায় এসেছে, তার কান্নার আওয়াজে আসমানের দরজা কেঁপে উঠল। সেই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম দ্রুত নেমে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন, যুবকের গুনাহ আমি সম্পূর্ণ মাফ করে দিলাম, তার সব খারাপ কাজকে আমি ভালো কাজ দিয়ে বদলে দিলাম। সূরা ফুরকান ৭০ নম্বর আয়াত। রাসূলুল্লাহ আনন্দে বললেন, যে তওবায় কান্না করে আল্লাহ তাকে ভালোবাসেন। এটাই আল্লাহর রহমতের দরজা। সেদিন থেকে সেই যুবক হয়ে গেলেন মদিনার সবচেয়ে পরহেজগার মানুষদের একজন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন।